জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ঘোষণা হবে এ রায়, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গত ২৪ ডিসেম্বর রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করে আদালত। পরে এই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন পর্বে যুক্তি তুলে ধরবে আসামি পক্ষ। এছাড়াও এই ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ হবার কথা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন জিয়া মাহমুদ। মাহমুদ, রায়ের কি অবস্থা, পড়া কি শুরু হয়েছে কিনা, অন্য মামলার কার্যক্রমের বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলো রয়েছে এর মধ্যে এই মামলাটিও, বিশেষ করে এই চানখারপুলের শিক্ষার্থী আনাস এবং জুনায়েদ সহ ৬ জনকে হত্যা মামলার যে রায়, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এই মামলাতেই একমাত্র যে আসামিগুলো রয়েছে সব আসামি পুলিশ সদস্য, এবং পুলিশদের বিরুদ্ধে এটি হবে প্রথম রায়। এই জন্য এই মামলাটি কিন্তু বাড়তি গুরুত্ব পাচ্ছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি ১১টা নাগাদ হয়তো রায় ঘোষণা হতে পারে। এই রায়কে কেন্দ্র করে কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা কিন্তু আমরা দেখছি জোরদার করা হয়েছে, এবং কিছুটা হলেও থমথমে অবস্থা বিরাজ করছে। এখনও এই মামলার যে ৪ জন আসামি গ্রেপ্তার রয়েছে তাদেরকে আনা হয়নি। আমরা এর আগেও দেখেছি যে আসামিদের উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। এই মামলায় মোট ৮ জন আসামি রয়েছে, এর মধ্যে ৪ জন গ্রেপ্তার এবং ৪ জন পলাতক রয়েছে। পলাতক আসামিদের মধ্যে কিন্তু সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও রয়েছেন। অর্থাৎ এই মামলার ৮ পুলিশ সদস্য, তাদের বিরুদ্ধেই রায় ঘোষণা হবে এবং ১১টা নাগাদ হয়তো এই রায় ঘোষণা হতে পারে, আমরা এমন তথ্য পেয়েছি। ট্রাইব্যুনাল ১-এ হবে এই রায় ঘোষণা। এছাড়া আরও বেশ কয়েকটি মামলার কিন্তু বিচারিক কার্যক্রম আজকে ট্রাইব্যুনালে রয়েছে, এবং আমরা প্রসিকিউশনের সাথে কথা বলেছি। কালও প্রসিকিউশন জানিয়েছে যে তারা বিশ্বাস করে যে এই মামলার যে তথ্যপাত্য এবং অভিযোগ প্রমাণের ক্ষেত্রে যে সাক্ষ্য প্রমাণ, এটি তারা উপস্থাপন করেছে এবং তাদের বিশ্বাস যে এই মামলার আসামিদের সর্বোচ্চ সাজাই হবে, এটি তারা কালো প্রত্যাশা করেছে। অর্থাৎ হয়তো আমরা রায় ঘোষণার পরে পরবর্তী সংবাদে জানাতে পারবো যে আসলে রায়ে কি ঘোষণা এলো এবং এখানে কোনো আদালতিক কোনো অবজারভেশন রয়েছে কিনা, সেটিও আমরা হয়তো জানাতে পারবো। এ বিষয়টি আমরা আশা রাখছি। আমরা একটু ট্রাইব্যুনাল এলাকা যদি আপনাকে দেখাই, কিছুটা হলেও থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু লক্ষ্য করেছি আমরা, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আসামিদের উপস্থিত করা হবে, আমরা এমন তথ্য কিন্তু পেয়েছি। এবং বাংলাদেশ টেলিভিশন সরাসরি এই রায় সম্প্রচার করবে এমন তথ্য দেওয়া হয়েছে, এবং বাংলাদেশ টেলিভিশনের যে সেট আপ এটি কিন্তু ঢুকেছে এবং তারাও বলেছে যে এই রায় সরাসরি সম্প্রচার করা হবে। এবং ট্রাইব্যুনাল গেটেও নিরাপত্তা রয়েছে। আমরা কিন্তু মাজার গেটেও দেখেছি, এখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। অর্থাৎ এই রায়কে একটু আলাদাভাবেই গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ রাজধানীর চানখারপুলের ৫ই আগস্টে আসলে ৬ জন ছাত্র জনতাকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হয়। এই বিষয়টিকে কেন্দ্র করে এটি এই পুনর্গঠিত ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় হিসেবে বিবেচিত হচ্ছে। এই জন্য আসলে এই রায় আসলে আলাদা গুরুত্ব পাচ্ছে। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।